বন্ধুরা আজকে আমরা যাচ্ছি বিষ্ণুপুর। এই যে আমরা সবাই আছি, এখন সবাই একবার করে হাই করে দাও। এই যে সবাই আছি আমরা, হঠাৎ করে প্ল্যান হলো, এখন যাচ্ছি বিষ্ণুপুর। তো রাস্তার মধ্যে এখন আছি, রাস্তায় দেখাচ্ছি আপনাদেরকে, রাস্তায় আছি। আর রাস্তার মধ্যে কিছু এখনো খাওয়া দাওয়া হয়নি, তো খাবো, তারপরে সেখানেও দেখাবো যে কি কি করছি না করছি। সঙ্গে থাকুন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই রাস্তার মধ্যে একটু দাঁড়ালাম, এখানে একটা মন্দির আছে ভালো, এই যে এই মন্দিরটা, এখানে মন্দিরটাতে দাঁড়ালাম, একটু পুজো টুজো করবো, সবাই আমরা আছি এখানে। এই মেন রোড, এটা ছাতনা মেন রোড, এই ছাতনা রোডের কাছেই দাঁড়ালাম। এরপরে এখান থেকে আমরা যাব, গিয়ে পরে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে। আর ওখানে রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্টে গিয়ে কি খাচ্ছি দেখাবো আপনাদেরকে, তারপরে আবার ওখান থেকে আবার কন্টিনিউ করব। এইখানে দাঁড়ালাম, খাওয়া দাওয়া করবো, এবার ভেতরে ঢুকবো। এখানে রাস্তার মধ্যে একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম, তো এখানে দাঁড়িয়ে গেলাম। এবারে ভেতরে গিয়ে পরে খাওয়া দাওয়া করবো, কি খাচ্ছি দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকবো। তো এখানে একটা রেস্টুরেন্টে এখন দাঁড়ালাম খাওয়ার জন্য, খুব প্রচণ্ড খিদে পেয়ে গেছে, রাস্তার মধ্যেই আছি এখন। তো যাই, খাওয়া দাওয়া করি, তারপরে আবার গাড়ি স্টার্ট করব, আবার যাব। এখন আমরা দুবরাজপুর পৌঁছেছি, দুবরাজপুর মানে ছাতনা ঢুকছি। ছাতনা ঢোকার আগেই একটা রেস্টুরেন্ট আছে এখানে, মানে অন দ্য রোডের উপরেই আছে। এখানে খাচ্ছি, অর্ডার করলাম, ওই পুরি অর্ডার করেছি, চিকেন অর্ডার করেছি, আর মিক্স ভেজ অর্ডার করেছি। খাবারটা আসুক, তারপরে খাবারটার চেহারা দেখাবো আপনাদেরকে। তো আসুক, এসে যাক, তারপরে আবার কানেক্ট করছি। এগুলো অর্ডার করলাম, চিকেন নিয়েছি একটু, আর মিক্স ভেজ নিয়েছি, পেঁয়াজ আছে, আচার আছে, আর এটা জাস্ট না পুরির মতো একটা কিছু আছে, নান পুরি বলছে। তো এইটাই হচ্ছে এখনকার আমাদের খাবার, এটা খেয়ে নিই, খেয়ে পরে আবার তখন বেরিয়ে যাব। তো সঙ্গে থাকুন, খেয়ে নিই, আগে খাবারটা খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি কী করছি। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। এই রেস্টুরেন্টটা বেশ ভালো, খারাপ না। এখানে এই রোডের মধ্যেই আছে রেস্টুরেন্টটা, এখানে হোমস্টেও আছে, আপনারা এখানে থাকলে এসে করে থাকতে পারেন। এই যে ওই রোডটা আজকে এই সোজা চলে যাচ্ছে, দুবরাজপুর মোড় থেকে সোজা এসে ছাতনা দিকে যে ঢুকছে, এখানে এই যে এইটা হচ্ছে রেস্টুরেন্টটা। বেশ ভালো, রিসোর্টের মতো করেছে, খাওয়া দাওয়াও বেশ ভালো, আর প্রাইসও ভালো। তো এইখান দিয়ে যদি যান তাহলে এখানে ট্রাই করতে পারেন আপনারা। তো জাস্ট আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার এখান থেকে রওনা দেবো। তো চলুন যাই, সব রেডি হয়ে গেছে, গাড়ি রেডি হয়ে গেছে, যাই এবারে। তো ফাইনালি জয়পুর চলে এলাম, বিষ্ণুপুর ক্রস করে। আমার পেছনে আছে বনলতা রিসর্ট। এই যে আমরা এখন বনলতা রিসর্টে আছি, এখানে জাস্ট চা খাওয়ার জন্য আমরা নামলাম একটু। বনলতা রিসর্টটা দাঁড়ানো একবার দেখাই আপনাদের। এটা হচ্ছে ভিতরের ভিউটা, একটা একটা করে কটেজ আছে। এখানে একটা পুকুর আছে, পুকুরটাতে মাছ ফাছ ধরে এরা, এই রান্না হয় এখানে। রেস্টুরেন্ট আছে 3টা এদের, এই পুকুরের মাছই রান্না হয়। মিষ্টি মিষ্টি এইদিকে। কোথায় এসছো তুমি? এখানে এসছো? আর এখানে একটা সামনে একটা নতুন একটা রিসর্ট খুলেছে, তার নাম হচ্ছে রোজ ভ্যালি রিসর্ট। ওটা মানে এখানে বনলতা তো আছেই, আর একটা দুর্দান্ত একটা হেভি করেছে। তো যদি সময় পাই তাহলে ওখানে ঢুকবো আমরা, আর আপনাদেরকে দেখাবো ওই রিসর্টটা।
যদি টাইম পাই। তাহলে ভিডিওতে সঙ্গে থাকুন, আর ছোট ছোট ক্লিপস দেখাচ্ছি আপনাদেরকে। কমপ্লিট ব্লগ একদিন নিয়ে আসবো এখানে যখন আসবো। এখন তো একটু কাজে এসেছি, তাই কমপ্লিট ব্লগস বানাতে পারছি না, তো ছোট ছোট করে ক্লিপ বানাচ্ছি এখন। তো যদি সময় পাই তাহলে ওইখানে গিয়ে পরে দেখাবো আপনার রোজ ভ্যালি রিসর্টটা। সঙ্গে থাকুন, আর ভিডিও যদি ভালো লাগে এরপরে আবার নেক্সট ভালো ভালো ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি হঠাৎ করে প্ল্যান হলো যে এখানে সামনে একটা আরও নতুন রিসর্ট আছে, আরণ্যক রিসর্ট, সেখানে যাওয়ার। তো এখন গাড়ি ঘুরিয়ে নিলাম ওইদিকেই, আরণ্যকের দিকে যাচ্ছি এখন। আরণ্যক রিসর্টটা দেখাবো যে কীরকম বানিয়েছে নতুন রিসর্ট। রাস্তাটা দেখুন কীরকম সুন্দর লাগছে, পুরো সবুজে সবুজময়। এইখানে টেন্ট করে থাকলে ভালো। এই জাস্ট এলাম এখন আরণ্যক রিসর্টে। রিসর্টটা দেখুন, পুরো জঙ্গলের ভেতরে এরকম করে একটা রিসর্ট। এই যে ছোট ছোট বাঁশের বাড়ি করা আছে, পুরো ভেতরে জঙ্গলের, প্রচন্ড ভেতরে, জঙ্গলের পুরো একদম শেষ প্রান্তে এই একটি রিসর্ট আছে। শুনুন, এরপর আরেকটা রিসর্টে যাব, সেই রিসর্টটাও দেখাবো যে কীরকম আউটলুকটা আছে। এখানে একটা সুইমিং পুলও আছে দেখলাম, ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই। একটা সুইমিং পুল আছে। পুরো প্রপার্টিটা বেশ বড়, ছোট না। একটা সুইমিং পুলও আছে এখানে। এই যে সুইমিং পুলটা, এখানে সুইমিং করে আপনারা আমরা এখানে বসবো। এখানটা ঘোরার পরে এবারে এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে সোজা আমরা এখন সোনার বাংলা রিসর্ট যাব। রিসর্টটা তো দেখিয়ে দিলাম, এটা আরণ্যক রিসর্ট ছিল।